আমরা এই দিনটার জন্য ওয়েট করি, কারণ সিনেমা অডিয়েন্সের জন্য বানানো, অডিয়েন্সের ভালো লাগা, অডিয়েন্সের যত ধরনের রিয়াকশন, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। সো ইটস আ ফ্যান্টাস্টিক ডে ফর আস, যে আমরা যে রাক্ষসটা যেটা ভেবে বানাচ্ছিলাম, অডিয়েন্স আসলে সেটার সাথে রিলেট করতে পারছেন। আমি বারবার বলছিলাম যে দিস ইজ নট জাস্ট অ্যানাদার কমার্শিয়াল ফিল্ম, দিস ইজ গানা বি আ নিউ বেঞ্চমার্ক, আ নিউ বিগিনিং ফর দ্য কমার্শিয়াল ফিল্মস ইন বাংলাদেশ। সো আলহামদুলিল্লাহ, ইটস হ্যাপনিং। অ্যান্ড এতদিন তো আমরা জিনিসটা জানতাম, আমাদের মাঝখানে ছিল, বাট আজকে থেকে রাক্ষস আপনাদের হয়ে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং রাক্ষস অন দ্য ফার্স্ট ডে। কারণ যারা প্রথম দিন এসেছেন তারা কিন্তু কোনো ধরনের রিভিউ ছাড়া, রিয়াকশন ছাড়া এসেছেন, তার মানে ইউ হ্যাড দ্যাট কনফিডেন্স ইন রাক্ষস। সো ইনশাল্লাহ আপনাদের এই কনফিডেন্স থাকলে আমার মনে হয় যে আমাদের এই টিম আপনাদেরকে সামনে ইনশাল্লাহ আরও বেটার কিছু দেওয়ার চেষ্টা করবে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ফার্স্ট ডে রিয়াকশন। আমার টিমের মানুষজন, দ্য হোল এনভায়রনমেন্ট, দ্যাট ওয়াজ সো সাপোর্টিভ। উই অলওয়েজ হ্যাড আ ভেরি হেলদি এনভায়রনমেন্ট। এখানে আসলে আমার রাক্ষস হয়ে থাকার কোনো মানে হয় না, তবে ইনশাল্লাহ রাক্ষস আবার হতে হবে যখন মেহেদী হাসান হৃদয়ের গল্প তো সেই রাক্ষসকে ডিমান্ড করবে, রিয়েল এনার্জি আবার যখন রাক্ষসকে ডিমান্ড করবে, ইনশাল্লাহ তখন আমরা আবার রাক্ষস হব। সো ততক্ষণ পর্যন্ত আই এম দ্যাট ওল্ড সিয়াম। তো আমাদের কাজ করতে করতে আমরা এতটা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি, ইনফ্যাক্ট এই যে ফিল্ম রিলিজ করতে গিয়েও হচ্ছি, তাতে আমার কাছে মনে হয় যে আমাদের সম্পর্কগুলো আসলে প্রডিউসার অ্যাক্টরের বাইরে চলে গেছে। নাও উই আর আ বিগ ফ্যামিলি, অ্যান্ড দিস ফ্যামিলি ইজ কমিটেড টু গিভ ইউ দ্য ভেরি বেস্ট ইন বাংলাদেশি কমার্শিয়াল ফিল্ম মার্কেট ইনশাল্লাহ। যে পাইরেটেড কোনো কপি দেখবেন আসলে উনি কখনোই চান না যে বাংলাদেশের ফিল্ম অথবা কোনো ফিল্ম ভালো করুক। তো এটা সবসময় তো আমরা বলি, এখন যাকে সারা জীবন বলবো এটা বলে মাঝে মাঝে লাভ হয় না, আপনারাও জানেন। স্কুল লাইফ থেকে যদি কেউ শেখাতে না পারে, আজকের আমাদের এই স্টেটমেন্ট তাকে কিছু শেখাবে না। তো এটা তাদের থেকে বেশি রেসপন্সিবল আসলে আমাদের অডিয়েন্স, যারা দেখেন, যারা সিনেমাকে ধারণ করেন, যারা চান যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো কিছু হোক। তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের সামনে কখনো কোনো পাইরেটেড কপি পড়ে কোনো ফিল্মের, পার্টিকুলারলি এই ঈদে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, প্লিজ নিজ দায়িত্বে আপনারা বি রেসপন্সিবল এবং আপনারা সেটাকে না বলুন, তাহলে সে পাইরেসি আর কখনো ছড়াতে পারবেন ইনশাল্লাহ। টেনশনে থাকি, তো এবার আব্বা আম্মার দোয়া, আব্বা আম্মার ভালোবাসাটাও একটু বেশি থাকে। লাস্ট ইয়ারে জঙ্গলির জন্য ছিল, তাণ্ডবের কথা তাদেরকে জানাইনি, বিকজ ইট ওয়াজ আ সারপ্রাইজ। আর এইবার তারা রাক্ষস নিয়ে তো দেখছেন যে আমরা কি চেষ্টা করেছি। সো বাবা মার সাথে, আমার সন্তানের সাথে, আমার ওয়াইফের সাথে এই ছোট্ট পরিবার নিয়ে আমাদের শুরু হয়েছে। আর এখন আলহামদুলিল্লাহ এখন বড় পরিবারের কাছে এসেছি, দর্শকদেরকে দেখবো আমরা।